ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল পাঠাইছেন। মাকসাদ হলো যে সমস্ত মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে, এদেরকে আল্লাহ পাকের দিকে ফিরে আনা মাকসাদ, আল্লাহর দিকে ফিরে আনা মাকসাদ। প্রত্যেক নবী এবং রসুল দুনিয়াতে আসার পরে তাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ এক অদ্বিতীয় এবং আমি আল্লাহ পাকের প্রেরিত রসুল। এই কথাগুলো যারা মানছেন তারা কামিয়াব হয়ে গেছে। নবীদের কথা যারা মানছেন, হ্যাঁ আমরা মানলাম আল্লাহ এক অদ্বিতীয় আর আপনি আল্লাহ পাকের নবী, ব্যাস কামিয়াব হয়ে গেছে। কথা কয়টা? দুইটা মাত্র। আল্লাহ এক অদ্বিতীয়, ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর নবী আলাইহিস সালামরা বলছেন যে আমি আল্লাহ পাকের পাঠানো প্রেরিত একজন রসুল, আমাকে রসুল হিসেবে মানো। আর প্রত্যেকটা নবী এবং রসুল আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুমগুলা দুনিয়াতে বাস্তবায়িত করছেন, মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। মাকসাদ হলো কি? জাহান্নামীমুখী হয়ে গেছো, তুমি জান্নাতমুখী আসো। জাহান্নামের দিকে হয়ে গেছো, তুমি এখন জান্নাতের পথে আসো। নবীদের কিন্তু মাকসাদ ছিল এটা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, কিন্তু নবী আলাইহিস সালামদের, আমাদের নবীর উত্তরসূরি ওয়ারিসগণ কিয়ামত পর্যন্ত থাকবেন। আচ্ছা, নবীদের কাজ যদি এটা থাকে, তাহলে নবীদের ওয়ারিসদের কাজ কি? একই কাজ। যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসা। আর আমাদের নবী শেষ নবী, আমাদের নবী যে আখেরি নবী, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করা। যদি কেউ না মানে, না মানলো। যদি কেউ না মানে, না মানলো। কারণ কি? আল্লাহ পাক তো নবীর উপরে ওহী পাঠাইছিলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যে আপনি দাওয়াত দেন, কেউ যদি না মানে দরকার নাই। এই দুনিয়ার মানুষের পিছনে পড়া, এদের টেনশন করে আপনার জীবনের ক্ষতি করার দরকার নাই। যেহেতু উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের ধারক বাহক যারা আছেন, নবীদের ওয়ারিস, তাদের কাজ কি? এই একটাই। এই যে আমাদের গ্রামগঞ্জে, শহর অঞ্চলে, বিভিন্ন জায়গায় রেগুলার মাহফিল হইতেছে, মাকসাদ কি? মাকসাদ হলো আল্লাহর দিকে ফিরে আসো। মাকসাদ কি? আল্লাহর দিকে ফিরে আসো, নামাজ পড়ো, দিনদার হয়ে যাও, গুনাহ ছাড়ো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। জুমার বয়ানে, যে জুমার আগে, যে জুমার নামাজের আগে যে বয়ান হয়, মাকসাদ কি? যে মানুষ দিনের কথা শুনুক, শিখুক, আল্লাহকে চিনুক, আল্লাহর দিকে ফিরে আসুক, তওবা করুক। তাই তো কোরআন এবং হাদিসের মধ্যে যত ঘটনা, যত কিছু, যাই কিছু আছে, সব মাকসাদ হলো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাকের মাকসাদ যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ পাক যে নবীদেরকে পাঠাইছেন তাদেরও মাকসাদ ছিল কি? তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো। যত আশ্চর্যজনক যত কাহিনী আছে, এই পূর্বের নবীদের কাহিনী, পূর্বিকার মানুষের কাহিনী, যারা জালেম ছিল এদের পরিণতি কি হয়েছে, যারা খোদায় দাবিদার ছিল এদের পরিণাম কি হয়েছে, যারা নবীদের সাথে বেয়াদবি করছে এদের পরিণাম কি হয়েছে, এগুলি তো আমাদের কোরআন হাদিসে আমরা পাইছি। এগুলোও বলার মাকসাদ কি আল্লাহ পাকের? তোমরা এরকম করো না, তোমরা এরকম করো না। যারা নবীদের সাথে বেয়াদবি করছে এদেরকে আমি সাইজ করছি, তো তোমরাও করলে তোমাদেরকেও সাইজ করবে। তাই তো? যারা নবীদের কথা মানে নাই, আল্লাহকে মানে নাই, নবীদেরকে মানে নাই, এরা মিথ্যাবাদী, এরা জাহান্নামী। তোমাদের মধ্য থেকেও যদি কেউ এরকম করে, তাহলে তোমাদের স্থান কোথায়? জাহান্নাম। তো ঘুরে ফিরে মাকসাদ কিন্তু একটা। এই যে যত তরজমা তাফসীর আছে, মাকসাদ তুমি আল্লাহকে চেনো, আল্লাহর দিকে ফিরে আসো। যে আজকে যে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলতেছেন যে রাসূল, আপনি কি ধারণা করতেছেন আন্না আসহাবাল কাহফ, কাহফবাসীদের যে ঘটনা, ওর রকিমের যে ঘটনা, কানু মিন আয়াতিনা আজাবা, এটি বিশাল বড় একটা আশ্চর্যজনক ঘটনা। এটাই কি সবচেয়ে বড় ঘটনা?
বা এটাই কি মানে শেষ ঘটনা? আল্লাহ পাক বলে দিয়েছেন না, এটাই সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা না, এবং এটাই শেষ ঘটনা না। এর থেকে অনেক বড় বড় আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ পাক তোমাদেরকে দেখাই দিয়েছি। এগুলো তো শুনেছি পূর্বের জামানায় এরকম হয়েছে, এরকম একটা কাহিনী পূর্বে হয়েছে, আর রেগুলার এর থেকে বড় বড় আশ্চর্য জিনিস তোমাদেরকে আমি দেখাই দিয়েছি। একটা হলো শুনছো যে একটা গুহার মধ্যে কিছু লোকজন ঢুকছে, ওরা 300-350 বছর একেবারে লাগাতার ঘুমাইছে, এরপরে বের হয়ে কিছুই ছিল না, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, টাকা পরিবর্তন, মানুষের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আগের মতো 300 বছর পারে গেছে না, 370 বছর। তো তোমার কাছে আশ্চর্য মনে হইতেছে না? এর থেকেও আশ্চর্যজনক ঘটনা আমার তোমাদের রেগুলার তোমরা দেখতেছো, রেগুলার তোমরা দেখতেছো। এই আশ্চর্যজনক ঘটনা বইলা এদেরকে দিনের পথে আনা, যে তুমি দেখো আল্লাহ পাক চাইলে এগুলো করতে পারে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, সব কিছু ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তো এইটা বোঝানোর জন্য ওই আশ্চর্যজনক ঘটনা, ওটা তো আগের কাহিনী। আল্লাহ পাক বলছেন রেগুলার তোমাদেরকে আমি আশ্চর্যজনক ঘটনা দেখাইতেছি। যেরকম সূর্য, ও দুনিয়ার মানুষ, তোমরা রেগুলার প্রতিদিন সূর্য দেখো, সকালবেলা সূর্য ওঠে, সূর্য সময় মতো ওঠে, আস্তে আস্তে আবার সময় মতো ডুবে যায়, চাঁদ ওঠে, চাঁদ ডুবে, আকাশের নক্ষত্রগুলো তোমরা দেখতে থাকো। এগুলো কি আশ্চর্য না? এগুলো কি আশ্চর্য না? এগুলো আশ্চর্য, ওগুলো থেকে এগুলো আরো বেশি আশ্চর্য। তোমরা আশ্চর্য মনে করো, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, তোমরা আশ্চর্য মনে করো লূত আলাইহিস সালামের সেই কওমগুলোকে জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে একেবারে জের জবর উলটপালট করে দিচ্ছে, ধ্বংস করে ফেলছেন। এটা আশ্চর্য। ফিরআউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছেন, মুসা আলাইহিস সালাম লাঠিতে বাড়ি দিয়েছেন, 12টা রাস্তা হয়েছে, 12টা ব্যক্তি 12 রাস্তাতে চলে গেছে, পার হয়ে গেছে বনী ইসরাঈল। এটা কি আশ্চর্য? আর এ তো মুসা আলাইহিস সালামের জামানার কাহিনী, আসহাবে কাহাফের তো অনেক আগের কাহিনী। আর রেগুলার তুমি যে কাহিনীগুলো দেখতেছো, তুমি যে ঘুম থেকে ওঠো, রাতটা কিভাবে শেষ হয়? রাত যে আসলো, কি কারণে রাত আসলো, কিভাবে আসলো, আবার কিভাবে শেষ হয়ে যায়, আবার দিন শুরু হলো, কিভাবে আবার দিন শেষ হয়ে যায়। সূর্যর কাজ করতেছে, চাঁদের কাজ করতেছে, সিতারার কাজ করতেছে। তাহলে এগুলো আশ্চর্য না? এগুলো বড়ই আশ্চর্য। এগুলো কি? বড়ই আশ্চর্য। আরে তুমি তো তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমার মধ্যে যদি তুমি খুঁজো, তাও তোমার মধ্যে তো অনেক আশ্চর্যজনক জিনিস পাওয়া যাবে, আজীব জিনিস তুমি তোমার মধ্যে পাওয়া যাবে। তোমার একটা চোখের মতো ক্যামেরা পৃথিবীর আজকে কেউ আবিষ্কার করতে পারে না। চোখের মতো ক্যামেরা পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই। কি আছে এর মধ্যে? আরে আমেরিকার তো একজনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি গরুর রক্ত এবং গোবরের মিশ্রণে আমি খালেস পিওর দুধ তৈরি করি, সূরা নাহারের মধ্যে আল্লাহ পাক বলছেন। আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, রক্ত আর গোবর দিয়ে মাখায় মুখায় ইত্যাদি করার জন্য, জীবনে দুধ বানাইতে পারে নাই। চেষ্টা করে যা অনেকে মুসলমান হয়ে গেছে। কত আশ্চর্যজনক জিনিস! তা আপনার আমার মধ্যেই তো কত আশ্চর্যজনক জিনিস আছে, আজীব জিনিস আছে। আল্লাহ পাক বলতেছেন আব হাসিবিতা, তুমি কি ধারণা করো যে এটা আশ্চর্য, সব থেকে বড় আশ্চর্য? আসহাবে কাহাফের যে ঘটনা, এর থেকে বড় বড় আশ্চর্যজনক ঘটনা কি আমাদের মুহূর্তে আমাদের সাথে চলতেছে, আমরা দেখতেছি। এবং আমার আপনার বডির মধ্যে খুঁজলে অনেক আজীব জিনিস পাওয়া যাবে। রাতে যখন ঘুমাই কলব হার্ট ঘুমায়, হায় হায় হায়, এটি চিন্তা করলে তো এই যে আজীব লাগে, যে আশ্চর্যজনক জিনিস ওই দিকে খুঁজতেইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোশত তো সারা শরীরের মধ্যে অভাব নাই, তাই না? একটা রানের মধ্যে কত গোশত, জিহ্বায় কতটুকু গোশত আছে,
জিহ্বার মধ্যে একটা মিষ্টি বা তিতা কোনো কিছু দিলে পড়লেই পুরো খবর যায় এটা খাওয়া যাবে না, এটা মিষ্টি, এটা তিতা। রানের মধ্যে লাগান তো 5 কেজি মিষ্টি দিয়ে রানের মধ্যে লাগায় না, মাং বসি মিষ্টি দিয়ে এরকম একটা লেপন করি, বলতে পারবো রানে? এই যে আশ্চর্য জিনিস, যে আল্লাহু আকবার, কি আজীব জিনিস, কি আজীব জিনিস, আল্লাহু আকবার। সবই আশ্চর্য। কেন বান্দা? এগুলা সব কে করছে? এগুলা কে করছে বান্দা? আল্লাহ করছে। এই যে গুহার মধ্যে যে আসহাবে কাহাফের লোকজন যে গুহার মধ্যে ছিল, এত বছর যে ঘুম পাড়াইছে আল্লাহ পাক কানের মধ্যে ঘুমের মোহর মারছে, ঘুমের মোহর। ঘুমাও, কানের মধ্যে ঘুমের মোহর কিরকম? যে বাহিরের কোন প্রকার আওয়াজ এর কানের মধ্যে যাবে না, ঘুম, একদম ঘুম। আল্লাহু আকবার। ফেরেশতারা পাহারা দিচ্ছেন, ঘুমাও বান্দা, আল্লাহ পাকের বান্দারা ঘুমাও। এক ঘুমে এত বছর পার করে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে সবই সম্ভব। আল্লাহ পাকের কাছে কি সবই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না। এই জন্য এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا। পৃথিবীর সব কিছুকে আমি সুন্দর করে বানাইছি, আর এই পৃথিবীর সমস্ত কিছুই বিরান ভূমি হয়ে যাবে, খালি মাটি থাকবে, মাটি, উদ্ভিদ কিছুই থাকবে না, কিয়ামতের আগে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন আসহাবে কাহাফের ঘটনা, এটাকে আশ্চর্য মনে করতেছো? এটাই শেষ? আর এরকম আশ্চর্যজনক ঘটনা তোমার তো চোখের সামনেই ঘুরতেছে সব। আল্লাহ পাক চাইলে সব কিছুই পারেন। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ হলো কুনের মালিক, কুন। আল্লাহ পাক বলবেন কুন, হও, হয়ে যাবে। কিভাবে হবে? আপনার আবার ব্রেনে ধরবে না এটা, এই দিমাগ আল্লাহ পাক আপনারা দেয়, আমার দেয় না, দিছে। আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করা নিষেধ। কেন? ওই মেধা আমাকে দেয়া হয় না আল্লাহকে নিয়ে ফিকির করার জন্য। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু ফিকির করার দরকার। এই জন্য তো আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উটের দিকে তাকায় দেখো, উট একটা আশ্চর্য প্রাণী, এদিকে আল্লাহ পাক কিভাবে বানাইছেন, বুঝতে পারছেন? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ এর থেকে বড় বড় আশ্চর্য জিনিস আপনার আমার মধ্যেও ঘটাইতে পারে, কল্পনাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। ইয়াকিন পয়দা করতে হবে, সবকিছু কে করে? আল্লাহ করে। এই জন্য আল্লাহ বলছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। যে আপনি কি ধারণা করতেছেন যে আসহাবে কাহফ এবং রাকিমের ঘটনাটাই সব থেকে আজীব ঘটনা? এটা হলো কোন সময়কার ঘটনা? মদিনার ইহুদিরা জিজ্ঞাসা করছিল নবী আলাইহিস সালামকে, 3টা প্রশ্ন করছিল। কয়টা প্রশ্ন? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আসহাবে কাহফের ঘটনা। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইনের ঘটনা। এটা জিজ্ঞাসা করছিল যে একমাত্র নবী এবং রাসূল ছাড়া এই 3টা ঘটনা অর্থ কেউ বলতে পারবে না। তো নবী আলাইহিস সালাম তখন বলছিলেন আগামীকাল, এই নিয়ে একবার আলোচনা করছিলাম, এই নিয়ে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছিলেন আল্লাহ পাক। কেন? নবী আলাইহিস সালাম কেন ইনশাআল্লাহ বললেন না? 15 দিন পর্যন্ত কি ছিল? ওহী বন্ধ ছিল। কারণ এই ইহুদিরা কোন কিতাবের অনুসারী? তাওরাত। কোন কিতাবের? তাওরাত কোন নবীর উপরে নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল। ঈসা আলাইহিস সালামের উপর কি? ইনজিল। তাহলে ইহুদিরা বলতেছে আমাদের কিতাবেও এই ঘটনা আসহাবে কাহফের কাহিনী আমরা শুনছি, পড়ছি। তাহলে বোঝা গেল কি এটা মুসা মানে আপনার ঈসা আলাইহিস সালামের আগের কাহিনী। ঈসা আলাইহিস সালামের আগের কাহিনী, মুসা আলাইহিস সালামেরও আগে হবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন। এখানে আসহাবে কাহফ এবং রকিম 2টা শব্দ এখানে আছে। আসহাবে কাহফ এবং রকিমের ব্যাপারে ঘটনা। আসহাবে কাহফ
কাহফ হলো গুহা, গুহার মধ্যে যে সমস্ত লোকজন ছিল, কয়েকজন গুহার মধ্যে লুকাই ছিল, এদের ঘটনা। আর রকিম, রকিম শব্দের অর্থ হলো লিখিত, ওই এদের নাম লিখিত ওখানে ছিল, এজন্য একে বলা হয় রকিমও বলা হয়। তবে তাফসীরের মধ্যে বিভিন্ন মুফাসসির মুহাক্কিক বিভিন্ন প্রকারের মত পোষণ করছেন। পূর্বের জামানার একটা ঘটনা নবী আলাইহিস সালাম বলছেন, পূর্বের জামানার এক ঘটনা নবী আলাইহিস সালাম বলছেন। তিনজন বন্ধু, কয়জন বন্ধু? তিনজন বন্ধু বাস রাতের বেলায় ঘুরতে বের হয়েছে, ঘুরতে বের হয়েছে, ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে গেছে, হায় হায় প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান, ঢুকছে একটা গুহার মধ্যে, প্রবেশ করছে। গুহার মধ্যে প্রবেশ করার পরে কিছুক্ষণের মধ্যেই একটা বড় একটা পাথর এসে ওই গুহার মুখটা পুরো আটকে গেল। পাহাড়ের গুহার মধ্যে ওই তিনজন বন্ধু ঢুকছে, তিন ব্যক্তি ঢুকছে, ঢোকার পরেই একটা বড় পাথর এসে ওই গুহাটা কি আটকে গেল। এখন এই তিনজনের মধ্য থেকে যে বয়স্ক, যার বয়স একটু বেশি, বয়স্ক ব্যক্তি বলতেছে যে যেভাবে পাথরটা আটকে গেছে আমাদের এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা তো নাই, আল্লাহ পাক যদি চান তাছাড়া আমাদেরকে উদ্ধার করতে পারবেন এখান থেকে। তো আল্লাহ পাক ওই যে দেখেন ইয়াকিন, ঈমান, তারা বলতেছে যেটা আল্লাহ পাক আমাদের দোয়ার মাধ্যমে, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক এই পাথরটা সরাই দিবেন আর আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। কিভাবে দোয়া করবো? তো যিনি সব থেকে তিনজনের মধ্যে যে বয়স্ক ব্যক্তি তখন পরামর্শ দিচ্ছেন যে আমরা তিনজন এখানে আসি, যে কর্ম করছি, নিয়ে সওয়াবের কাজ করছি, এই সওয়াবের কাজের নিয়ত করা, মানে ওই ওসিলাই করে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের পাথর এখান থেকে উদ্ধার হয়ে যাবে। এই হাদিস থেকে এটা প্রমাণ করে যে আপনি যদি কোনো নেকির কাজ করে থাকেন এই ওসিলায় দোয়া করা যাবে যে আল্লাহ, একটা গরিব মানুষ খুব অভাবী ছিল, আমি তাকে একবেলা খাওয়াইছি, আল্লাহ এটা যদি তোমার জন্য আমি করে থাকি তুমি আমার এই দোয়াটা কবুল করো। এই হাদিস এটা প্রমাণিত যে ওই মুরব্বী তিনজনের মধ্যে একজন বলতেছে যে আমরা যদি পূর্বে কোনো কাজ করে থাকি, সওয়াবের কাজ করে থাকি, আল্লাহর জন্য যদি কোনো কাজ করে থাকি, ওই ওসিলে করে আমরা দোয়া করি তো আল্লাহ পাক আমাদের পাথর এখান থেকে সরাই দেবে। এর মধ্যে তিনজন যেহেতু, একজন প্রথমে বলতেছে একজন যে আমি কিছু কাজের জন্য লোকজন আনলাম, বাড়িতে কাজ করার জন্য কিছু লোক নিয়ে আসলাম। এই লোকজনের মধ্যে একজন লোক আধা বেলার মধ্যে এমন মেহনত করে কাজ করছে যে আরো যে কজন ছিল ওরা সারাদিনে যা করছে ও আধা বেলায় এর থেকে বেশি করছে। তো আধা বেলা কাজ করবার পরে ও বলছে যে আমাকে ছুটি দেন, তো আমি ওকে ছুটি দিয়ে দিচ্ছি এবং সারাদিনের মজুরি আমি দিয়ে দিচ্ছি, কারণ কাজ করছে আধা বেলা, কিন্তু সারাদিন ওরা যা করছে এর থেকে বেশি কাজ করছে। তো যেহেতু এই কাজটা করছে, তখন ওই যে বাকি যারা সারাদিন পরিশ্রম করছে ওদের মধ্যে একজন রাগ করে চলে গেছে, আধা বেলা কাজ করলো, ফুল টাকা পাইলো, রাগ করে একজন গেছে, রাগ করে একজন চলে গেছে। তখন ওই ব্যক্তি যে টাকাটা মজুরি না নিয়ে চলে গেল, ওই টাকা দিয়ে উনি একটা ছাগল কিনছে, ছাগল। এই ছাগল থেকে ছাগল বাড়তে বাড়তে বিশাল আকারের হয়ে গেছে। দিন যায়, বছর যায়, দিন যায়, মাস, বছর, এরকম করতে করতে শেষ বয়সে একটা বৃদ্ধ ব্যক্তি আসছে। আমি বলতেছে যে আপনার কাছে আমার প্রাপ্য আছে, আমি আপনার কাছে কিছু পাই। তো কি পাও? আমি ওই যে সব কাহিনী ঘটনা খুলে বললো। তো বলছে হ্যাঁ, আমার তখন মনে পড়ছে, আমি তখন ওনাকে বললাম এই যে তোমার সেই মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, এরপরে এভাবে দেখো এই সব এই যত ছাগলের পাল দেখতেছো সব তোমার। ওই ব্যক্তি বলতেছে যে আমি যখন এই লোকটাকে বললাম এই সব তোমার, উনি সব নিয়ে গেছে, আমাকে একটা ছাগলও দেয় নাই, আর বলেও না যে ভাই আপনি কিছু রাখেন, এত কষ্ট করছেন বা এরকম কিচ্ছু বলে নাই, ও সব নিয়ে চলে গেছে। কাল আমি কিছু করে নিই, এটা আমি তোমার জন্য করছি, আল্লাহ তোমার জন্য যদি আমি এই কাজটা করে থাকি তুমি পাথরটা সরাই দাও। সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। সুবহান। এরপর দ্বিতীয় ব্যক্তি বলতেছে, দ্বিতীয় দোয়া করতেছে যে আমি অভাব চলতেছে। এই হাদিসটা কয়েকভাবেই বললাম, তাফসীরের কিতাবে এইভাবে লেখছে আর কি। অভাব চলতেছে, এক মহিলা অভাবের কারণে
এক বিত্তশালীর কাছে গেছে যে আমার কিছু টাকা পয়সা দেন। তো বিত্তশালী ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব। মহিলা রাজি হয় না, কিন্তু এত অভাব, ক্ষুধার যন্ত্রণা, স্বামীর সাথে পরামর্শ করে। তখন স্বামী বলছে যে বাচ্চাদেরকে বাঁচাইতে হলে তোমার এই কাজটা করতে হবে, করার কিচ্ছু নাই। স্বামী রাজি হয়েছে। তো ওই মহিলা যখন ওই পুরুষের কাছে গেছে, ওই বিত্তশালী ব্যক্তির কাছে গেছে, তো মহিলা কাঁপতেছিল, এরকম কাঁপতেছিল। তো বিত্তশালী বলতেছে কি ব্যাপার, তুমি কাঁপো কেন? আমার ভয় করতেছে। কিসের ভয়? আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় আমি কাঁদতেছি আর কাঁপতেছি। আমার জীবনে আমি তো খারাপ না, কিন্তু আজকে অভাবের কারণে আজকে পরিস্থিতি আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে, আল্লাহর ভয় আমার মধ্যে আসছে, আমি ভয়ে কাঁপতেছি। তখন ওই ব্যক্তি বলতেছে যে আরে তুমি তো অভাবের কারণে তুমি মানে ভয় পাইতেছো, আর আল্লাহ তোমাকে অঢেল দান করছেন, আমারও তো মৃত্যু হবে, আমিও তো পরকালে যাব, বিচার আচার আমারও হবে, আর তুমি যেহেতু আল্লাহর ভয়ে কাঁদতেছো, ঠিক আছে আমিও আর এই অপকর্ম করবো না, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। আল্লাহ আমি যদি তোমার জন্য এই মহিলাকে ছেড়ে দিয়ে থাকি, তুমি পাথরটা সরায় দাও। সাথে সাথে 2 ভাগ সরে গেল। সুবহান। 3 নম্বর ব্যক্তি, সে ব্যক্তি বলতেছে উনি ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, বকরি নিয়ে মরুভূমিতে চড়াইতো। একদিন একটা ছাগল হারাই গেছে। মানে তার নিয়ম ছিল হলো ছাগল সারাদিন ছাগল চড়াবে, বিকেলবেলা বা সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় ছাগল নিয়ে আসবে, ছাগলের দুধ দহন করবে, সবাই মিলে জিলে খাবে, এরপরে ঘুমাবে। এই নিয়ম ছিল। একদিন মানে সন্ধ্যার সময় ছাগল একটা হারাই গেছে। ছাগল আর খুঁজে পায় না, আর খুঁজে পায় না, খুঁজতে 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 অনেক রাত হয়ে গেছে। এরপরে ছাগলটা পাইছে। যখন বাড়িতে আইছে দেখে সন্তানরা ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, কিন্তু পিতা মাতা ক্ষুধার্ত, কিন্তু তারা ঘুমায় পড়ছে। তো তাদের জন্য তাদেরকে দুধ পান না করায়া এই দুধের পেয়ালা ধরে সারা রাত দাঁড়াইছে। তারা দুধ, তার সন্তানকেও দুধ দেয় নাই, বিবিকেও দুধ দেয় নাই, যে বাবা মাকে না খাওয়া ওদেরকে দুধ দেওয়া হবে। আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, এই পাথরটা সরাই দাও। সাথে সাথে পুরা পাথরটা সরে গেছে। আল্লাহ পাক চাইলে সব করতে পারেন। আল্লাহ পাক চাইলে কি করতে পারেন? এটা কি আজীব ঘটনা না? আশ্চর্য না এটা? তো এখানে তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে আসহাবে কাহাফ, এটা তো হলো সেই যুবক কয়জন গুহার মধ্যে গেছিল, এত বছর ওখানে ঘুমাইছিল। আর রকিম ওর রকিমি, 2টা ঘটনা এখানে। আর রকিম অর্থ হলো এই ঘটনা। এখন যেটা বলা হলো, অনেক মুফাসসিরিন কিরাম বলছেন রকিম হলো এই ঘটনাকে রকিম বলা হয়। এটাও আশ্চর্য ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাও কি আশ্চর্য ঘটনা। আবার কোন কোন মুফাসসিরিন লেখছেন যে আসহাবে কাহাফ, কাহাফ মানে গর্তের মধ্যে যে সমস্ত যুবকরা গর্তের মধ্যে লুকাইছিল। আর রকিম হলো মানে কোনো জায়গায় লিখে রাখা, তাদের নাম ঠিকানাটা ওখানে লেখা ছিল, এই জন্য ওটাকে রকিম বলা হয়। অথবা ওই পাহাড়কে রকিম বলা হয়, অথবা ওই পাহাড়ের পাশের এলাকাকে রকিম বলা হয়। তাফসীর কিতাব এরকম লেখছে। যাই হোক, এটা কি আশ্চর্য ঘটনা? এরকম আশ্চর্যজনক ঘটনা কি পৃথিবীর মানে আমাদের আগেও হয়েছে, আমাদের নবীর আগেও অনেক ঘটনা ঘটছে। আর আমাদের সামনে তো আল্লাহ পাক বলছে যে কত ঘটনাই তোমাদেরকে ঘটাই দিয়েছে, সবই আশ্চর্য ঘটনা, সবই কি আশ্চর্য ঘটনা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية যখন ওই যুবকরা আশ্রয় নিল। إذ أوى الفتية যখন যুবকরা কি করলো? আশ্রয় নিল। ইলাল কাহফি গুহার মধ্যে যখন আশ্রয় নিল, আশ্রয় নেবার পরে ফাকালু তারা তখন দোয়া করলো আল্লাহর কাছে। ফাকালু তারা বলল রব্বানা আতিনা, হে আমাদের রব তুমি আমাদেরকে দান করো, দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, রাহমাতান তোমার রহমত আমাদের উপরে নাজিল করো, তোমার রহমত আমাদের উপরে কি করো? নাজিল করো। কাদেরকে বলতেছেন? ওই যে আসহাবে কাহাফের লোকজন, উনরা গুহার মধ্যে ঢুকে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ
আমার তোমার রহমত আমাদেরকে নাজিল করো, আমাদের উপর নাজিল করো। ওয়া হাইয়্যি লানা, ওগো আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও, মিন আমরিনা রাশাদা, আমাদের প্রত্যেকটা বিষয়, আমাদের বিষয়গুলোকে তুমি কি করে দাও, সহজ করে দাও, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, আমাদের বিষয়গুলোকে তুমি সহজ করে দাও। তো এই লোকগুলা আসহাবে কাহফের লোকগুলা আল্লাহর কাছে এই দোয়া করছেন। কি করছেন? এই দোয়া করছেন। এই দোয়ার মাকসাদটা কি? কারণ জালেম বাদশা, এই ঘটনাটা ইনশাল্লাহ আগামী তাফসিরে বলবো। আসহাবে কাহফের ঘটনাটা আগামী তাফসিরে ইনশাল্লাহ বলবো। তো এই ঘটনার আংশিক হলো যে এরা যে দোয়া করলো, গুহার মধ্যে ঢুকে যে দোয়া করলো, এটা কুকুর, শুনছেন না? আসহাবে কাহফের একটা কুকুর, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে যে এই আসহাবে কাহফের এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কুকুরটা গুহার সামনে দাঁড়ায় দেখে পাহারা দিচ্ছে। আচ্ছা, এই কুকুরটা গুহার মধ্যে ঢোকে নাই কেন? কুকুরটা গুহার মধ্যে ঢোকে নাই কেন? আমরা হাদিস পড়ছি যে যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তু ছবি থাকে ওই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঢোকে না। কুকুর একটা নাপাক প্রাণী, কুকুর কি একটা নাপাক প্রাণী? আল্লাহ পাক বলছে, যা তোর ভিতরে ঢোকা লাগবে না, তুই বাইরে থেকে পাহারা দে, তুই ভিতরে ফেরেশতারা ঢুকবে না, তুই বাইরে থেকে পাহারা দে। কিন্তু ইমানদারের প্রতি কেমন মোহাব্বত ছিল কুকুরের, আর কুকুরের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। এরকম 10টা প্রাণী আছে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাকের হুকুমে। হ্যাঁ, ঠিকই যে তারা যে ঢুকতেছে একটা গুহার মধ্যে ঢুকবে, পিছনে তো জালেম বাদশার সৈন্যবাহিনী আছে। জালেম বাদশা যখন তখন পাইলে এদেরকে হত্যা করবে, জুলুম অত্যাচার করবে। আল্লাহ কাছে, আল্লাহ তোমার রহমত আমরা আশা করি, তুমি আমাদের উপর রহমত নাজিল করো, রহমত বর্ষণ করো, এবং আমাদের বিষয়গুলোকে তুমি সব সহজ করে দাও, আমাদের বিষয়গুলো কি করো, সহজ করে দাও। আল্লাহ পাক এমন সহজ করছেন, এরকম রহমত দান করছেন। আল্লাহু আকবার। ওই যে মেরা দোস্ত, ইয়াকিন পয়দা করতে হবে যে আল্লাহ পাক সব পারেন, আল্লাহ পাকের কাছে সব কিছুই সম্ভব, অসম্ভব কোনো কিছুই না। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম তো, ঈসা আলাইহিস সালাম তো বাপ ছাড়া হয়েছে, সম্ভব তো? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? নাই, সবই সম্ভব। আদম আলাইহিস সালামের বাপ মা আছে? সবই সম্ভব। আচ্ছা, কত দেখি নদীর মধ্যে যে রাস্তা হয়ে যাবে, আরে নদীর মধ্যে আমরা কোনো পদ্মা সেতু আমরা পার হই, এখন আমরা এখন যা গেলাম ওখানে পদ্মা সেতুর ওখানে গেলাম, হ্যাঁ আল্লাহ রাস্তা বানায় দাও, রাস্তা হয়? আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব, অসম্ভবের কোনো কিচ্ছু নাই, সবই সম্ভব। দেখেন কি আশ্চর্য ঘটনা, আল্লাহু আকবার। আচ্ছা দেখেন না কি মানে কত বড় আশ্চর্য ঘটনা। এই যে আমরা জন্মের পর থেকে যে সূর্যকে দেখতেছি, আপনার আমার অফিস আদালত বন্ধ হয়, ছুটি হয়, আমাদের জ্বর ঠান্ডা লাগে, কাশি হয়, আমরা রেস্টে থাকি, অফিস বাদ দেই, দেই না ভাই? সূর্য যদি এরকম বলতো যে 1 সপ্তাহ আমার ছুটি লাগবে, সূর্য যদি বলতো আমার 1 সপ্তাহ ছুটি লাগবে, অফিসে কাজ টাজ করলে দেখা যায় আমার ছুটি লাগবে, ইমার্জেন্সি ছুটি লাগবে, কলিগ পাশে একজনকে বলি যে ভাই তুমি এই কাজটা আমার কিন্তু এই আমার আসতে 2 দিন দেরি হবে, তাই না? কি করে সে একটু প্রোটেকশন দেয়। রাত যদি বলতো যে ভাই আমি 1 সপ্তাহ আসতে পারবো না, দিন তুমি চালাই দিও, দেখছি আমরা কোনোদিন এরকম হয়েছে? আল্লাহু আকবার। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের কথা 100% শুনে, একমাত্র মানুষ আর জিন ছাড়া, একমাত্র মানুষ এবং জিন, এই 2 জাতি, আর এই 2 জাতিকে বানাইছে আল্লাহ পাক ইবাদতের জন্য, এদের জন্য জাহান্নাম জান্নাত, এরাই একমাত্র ওয়াকানাল ইনসানু কাফুরা, এরাই অকৃতজ্ঞ, মানুষ এবং জিন। আর কোন মাখলুকাত আল্লাহ পাকের অবাধ্য না, তারা নাফরমানি করে না। চিন্তা করছেন আমরা কত বড় জালেম?
আর আমরা কি, আমরা কত বড় জালেম। এই জন্য তো আদম আলাইহিস সালাম কি বলছেন, রব্বানা যালামনা, জালেম বললাম না, আমরা কত বড় জালেম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম তো আল্লাহকে দোয়া করছে, রব্বানা যালামনা, যালামনা মানে কি, জুলুম করছি। আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা জালেম, নফসের উপরে কি করি, আমরা জুলুম করি। দেখেন কোন অন্য কেউ একজন আরেকজনের দায়িত্ব দেওয়া যায় না, ক্লান্তও হয় না, ছুটিও কাটায় না। আল্লাহু আকবার। আপনি আমি ক্লান্ত, চিত হয়ে পড়ে আছি, সূর্য ওর কাজ করতেছে, সময় মতো যাইতেছে, ডুবতেছে, আবার উঠতেছে। আল্লাহু আকবার, কি আজীব আজীব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মহান। তাই এই কাহাফের মানে আসহাবে কাহাফের এই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে কি বললো, আল্লাহ রব্বানা আতিনা, ওগো আল্লাহ আমাদেরকে দাও, মিল্লাদুনকা রহমা, তোমার পক্ষ থেকে রহমত দান করো আমাদের উপরে, তোমার পক্ষ থেকে আমাদের উপরে কি করো, রহমত নাজিল করো। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের বিষয়গুলো একটু সহজ করে দাও। আল্লাহ পাক এমন সহজ করছেন, এমন রহমত নাজিল করছেন, পরে আল্লাহ পাক বলতেছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলতেছেন, ফাদরাবনা আলা আযানিহিম, আমি তাদের মানে কানের উপরে মায়া দিছি। ফিল কাহফি, এই কাহফে আসহাবে কাহফের যে লোকজন আছে ওদের কানের উপরে কি, ঘুমের মোহর মারে দিয়েছে। কিসের মোহর? ঘুমের মোহর আল্লাহ পাক মারে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সিনিনা আদাদা, তারা কি কয়েক বছর পর্যন্ত তারা কি করছেন, ঘুমেই কাটাইছেন। যাক, এই আচ্ছা, আল্লাহ পাক সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে আশ্চর্যজনক ঘটনা তো আগে ঘটাইছেন, আর আমাদের সামনে অসংখ্য অগণিত ঘটনা ঘটতেছে। আর আপনি চাইলেও না চাইলেও কি এরকম অনেক ঘটনা আল্লাহ পাক ঘটাইতে পারেন, এবং শেষমেশ কিয়ামত হবেন, এই পুরা পৃথিবী উদ্ভিদ কোনো কিছু থাকবে না, সব গ্রাম হয়ে যাবে, মরুভূমিতে পরিণত হবে, এরপরে কিয়ামত হবে, বিচার আচারও কি আল্লাহ পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের সামানা তৈরি করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা সবাই সূরা ইখলাস পড়ি 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম।